জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি ভগবানের শ্রীমদ্ ভগবদ্গীতা কথা প্রাত্যহিক সকালে এবং সান্ধ্যকালীন ভাগবতিক কথা আলোচনা করা। তার সাথে সাথে প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস আপনাদেরকে সঠিক সময় স্বাস্থ্য সিদ্ধান্ত মতে প্রদান করার প্রচেষ্টা করি। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো 2025 সালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী, বা যেটাকে ভীমসেন যেহেতু করেছিলেন সেই একাদশীটা, তাই বিশেষভাবে এই একাদশীটির নাম হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী। সেই একাদশীটি কবে পালন করা হবে, 6 জুন নাকি 7 জুন? অবশ্যই এই একাদশী কিন্তু ভারত বাংলাদেশে পালন করা হচ্ছে দ্বাদশী দিন, অর্থাৎ মহা দ্বাদশীর দিন। এটি কেন, আমরা কবে পালন করা হবে প্রথমে জানি, তারপরে আমরা এটি মহাদ্বাদশী পড়ছে কেন এবং এই মহাদ্বাদশীর বৃত্তান্ত এবং কেন ভারত বাংলাদেশে এই দ্বাদশীর দিনই একাদশী পালন করা হচ্ছে বা করা হবে সেই ব্যাপারে জানব। অবশ্যই ভারত বাংলাদেশে এই একাদশী 7 জুন অর্থাৎ শনিবার 2025 সালের পাণ্ডবা নির্জলা একাদশী পালন করা হবে। এবার প্রশ্ন হচ্ছে 6 তারিখে তো সম্পূর্ণ দিন একাদশী থাকছে, তাহলে 7 তারিখে কেন আমরা একাদশী পালন করব? এখানে ব্রহ্মবৈবর্ত পুরাণে বিশেষ সিদ্ধান্তটি আমরা শুনে নিই। ব্রহ্মবৈবর্ত পুরাণে 8টি মহা দ্বাদশীর কথা বলা হয়েছে, যার মধ্যে বর্তমানে যে একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী 2025 সালের যে একাদশীটি, এইটির সঙ্গে যুক্ত হচ্ছে বেঞ্জুলি মহাদ্বাদশী। এই বেঞ্জুলি মহাদ্বাদশী কি কেন হচ্ছে না, যে 8টি মহাদ্বাদশী আছে তার মধ্যে একটি হচ্ছে বেঞ্জুলি মহাদ্বাদশী। এবার এই বেঞ্জুলি মহাদ্বাদশীর দিন কেন পালন করব না, এর যে বিধানটি এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে আরও বিস্তারিত লেখা আছে যে যে অর্থাৎ যে পক্ষের কোনো একাদশী সূর্য উদয় থেকে শুরু করে পরবর্তী দিন দ্বাদশীর যেদিন পড়ছে, অর্থাৎ একাদশীর পরবর্তী দিন সূর্য উদয়ের পরও বেশ কিছুটা থাকছে, শুধু তাই নয়, আবার সেই দ্বাদশী তার পরের দিন অর্থাৎ ত্রয়োদশীর সূর্য উদয় পর্যন্ত থাকছে এবং তারপরেও কিছু সময় থাকছে, তখন নিশ্চিতভাবে আমাদেরকে সেই একাদশীটি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে এবং সেই মহাদ্বাদশীটি যুক্ত একাদশী করা শাস্ত্রীয় বিধান। অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা নিজস্ব গুরু এবং আপনাদের যে আচার্য সম্প্রদায় আছে তাহারা যেমন উপদেশ করবেন সেটি কিন্তু সর্বোত্তম শিরোধার্য বলে মনে করা হয়। আপনারা সেই অনুযায়ী কিন্তু এই একাদশী পালন করবেন। এবার আমরা জেনে নিলাম মহাদ্বাদশীর বিষয়টি। এইবারে কেন আমরা দ্বাদশীর দিন পালন করব সেটিও জেনে নিলাম। এরপরে আমরা একসঙ্গে জানবো যে এর পরের দিন অর্থাৎ এই যে মহাদ্বাদশীর দিন তো আমরা এই একাদশী পালন করবো, এর পরের দিন পালনটি কখন করব সেই সময়টি আমরা অবশ্যই আপনাদের জন্য স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। তবে প্রথমেই জেনে রাখি যে এই যে একাদশীটি করি কেন না, একাদশী করা কোনো ভগবানকে প্রাপ্তি করার তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে ভগবান এই যে শাস্ত্রে বিধান করেছেন এতে ভগবানকে প্রাপ্তি করার সঙ্গে সঙ্গে আমাদেরও বিশেষভাবে কল্যাণ হয়। কারণ আমরা যদি মেডিকেল সায়েন্স দেখি তাহলেও কিন্তু সেই মেডিকেল সায়েন্সেও ফাস্টিং অর্থাৎ উপবাসের একটা বিশেষ গুরুত্ব আছে এবং আমাদের শাস্ত্র অনেক প্রাচীন প্রথম থেকেই প্রতি মাসে 2টি করে এই উপবাসের কথা বর্ণনা করেছেন। এই একাদশী কিন্তু সম্পূর্ণ নির্জলা একাদশী, অর্থাৎ আপনারা যদি নির্জলা করেন তবে তা অত্যন্ত ফলপ্রদ। অর্থাৎ এই একাদশীটি প্রধানত পাণ্ডবা নির্জলা একাদশী নামেই পরিচিত। যারা এই একাদশী নির্জলা করতে পারছেন না তারা কি করবেন, তারা অর্ধ দিবস নির্জলা করতে পারবেন। যদি তাও না করতে পারেন অবশ্যই পঞ্চরবি শস্য বাদে সারাদিনে 2বার কি 1বার পঞ্চরবি শস্য বাদে আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে অবশ্যই প্রসাদ পাবেন। এবার চলুন আমরা পরবর্তী দিন পারণের সময়টি দেখে নিই। অর্থাৎ 8ই জুন 7ই জুন শনিবার এই একাদশীর পালন করা হবে দ্বাদশী যুক্ত হয়ে, এবং 8ই জুন ভারতের পশ্চিমবঙ্গে এর পালনের সময় হচ্ছে কত না, ভারতে এটি পালন করা হবে পশ্চিমবঙ্গে সকাল 4:51 থেকে শুরু করে সকাল 7:20 পর্যন্ত, এবং অবশ্যই বাংলাদেশে এই পালন 8ই জুন থাকবে সকাল 5:16 থেকে শুরু করে সকাল 7:50 পর্যন্ত কিন্তু এই একাদশীর পালন অর্থাৎ পালন আমরা করব। জয় রাধে। এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম যে একাদশী অর্থাৎ এই যে পাণ্ডবা নির্জলা একাদশী বা জ্যৈষ্ঠ মাসের একাদশী যে শুক্লপক্ষী একাদশী তা 7ই জুন এবং 8ই জুন এই একাদশীর কি হচ্ছে না পালন করা হচ্ছে। জয় রাধে। এবার আমরা এই একাদশীর কি করব না মাহাত্ম্য কথা শুনবো। এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, যা কৃষ্ণ যুধিষ্ঠির এবং তার সঙ্গে ব্যাসদেব ভীমসেন সংবাদ আমরা পাবো। এক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন
কে না যুধিষ্ঠির মহারাজ, যে আমি আপনার কাছে অপরা একাদশীর কথা মাহাত্ম্য কথা শুনলাম, এরপরে আমি আপনার কাছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীর মাহাত্ম্য কথা, সেই একাদশীর নাম বিস্তারিত জানতে আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই খুব আনন্দিত হয়ে প্রশ্নের উত্তর স্বরূপ বললেন যে হে যুধিষ্ঠির মহারাজ, আমার থেকেও এই কথা ভালোভাবে আপনাদেরকে কে শোনাবেন না মহর্ষি বেদব্যাস। কারণ বেদব্যাস হলেন সর্বশাস্ত্রের গাতা এবং তিনি মহাজ্ঞানী, তাই তিনি তোমাকে সেই কথা শোনাবেন। তখন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে ভগবান, কারণ ব্যাসদেবও কিন্তু ভগবানের 24 অবতারের একটি অবতার, এবং ভগবানের কি অবতার না কল্পাবতার, যে কল্পে যে ভগবানের অবতার হয়, কল্পাবতার, শাক্তাবেশ অবতার, পূর্ণাবেশ অবতার ইত্যাদি, অংশাবতার ইত্যাদিতে যুগাবতার। তো এইরকম যে অবতার হয় তার মধ্যে ব্যাসদেব হলেন ভগবান শ্রীহরির কল্পাবতার। তিনি শাস্ত্র তৈরি করেন, মানে শাস্ত্র রচনা করেন, তা সুসংবদ্ধ করেন এবং তা জীবের কল্যাণের জন্য সহজভাবে প্রদান করেন। তাই জন্যে ব্যাসদেব রূপে ভগবান অবতীর্ণ হন। সে ব্যাসদেব বলছেন, এতদিন পর্যন্ত আমি আপনার যে সমস্ত ধর্মের কথা বলেছি বা যে সমস্ত ধর্মের কথা শুনেছেন তার থেকে সেইগুলি পালন করা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই যে কথাগুলি সেগুলি পালন করা, জানা এবং তারপরে পালন করা, সেটি অত্যন্ত কঠিন। এবং আমি আজকে আপনাকে এমন কিছু ধর্মের কথা শোনাবো বা ব্রতের কথা শোনাবো যেটি অত্যন্ত সহজেই এত কঠিন নিয়ম না পালন করেই কিন্তু আপনি সেই সমপরিমাণ কল্যাণ বা তার থেকেও বেশি কল্যাণ সাধন করতে পারেন বা নিজেকে কল্যাণিত করতে পারেন। এই প্রসঙ্গে ভীমসেন যে একাদশীর যে বিষয়টি সেটি প্রশ্ন তুলেছেন, যে প্রধানত এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, সেই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী কি হচ্ছে না নির্জলাভাবে পালন করা প্রয়োজন। এবার এই একাদশী কিন্তু পঞ্চপাণ্ডবের চারজন পাণ্ডব যুধিষ্ঠির এবং তাদের যে স্ত্রী তারা কিন্তু সবাই মিলে দ্রৌপদী পালন করে, কিন্তু ভীমসেন করতে পারেন না। কেন করতে পারেন না? না তার পেটের মধ্যে বিশেষ এক প্রকার অগ্নি আছে যাকে বলা হয় বৃকোদর, সেই জন্য বলা হয় বৃকরূপ অগ্নি আছে, তাই তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। তাই ব্যাসদেব বলছেন যিনি এই একাদশী নির্জলা রূপে পালন করতে পারবেন তিনি অন্যান্য একাদশী নাগুলো পালন না করলেও তিনি সমস্ত প্রকার একাদশীর ফল লাভ করতে পারবেন এবং তার থেকে আরও বেশি ফল লাভ করতে পারবেন। তখন ভীমসেন ব্যাসদেবকে বললেন যে আমি একদিনও এই উপবাস করতে পারি না, একটি মুহূর্ত পর্যন্ত, বিশেষ সময়ে অন্তর আমার অবশ্যই আমাকে খেতে হয়। তাই আমাকে সারা বছরে যদি অনেক ব্রতের কথা বলেন তাহলে আমি পারবো না। আমি অত্যন্ত কষ্ট সহকারে পালন করতে রাজি আছি, আপনি সারা বছরের মধ্যে একটি ব্রতের কথা বলুন, যে ব্রতের বিধান করুন যাতে করে আমি সেই সমপরিমাণ কল্যাণ সাধন করতে পারি। তখন ব্যাসদেব ভগবান ভীমসেনের উদ্দেশ্যে এই ব্রতের মাহাত্ম্য কথা বলেছিলেন যে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী আপনি যদি নির্জলা রূপে পালন করতে পারেন তাহলে সমস্ত প্রকার একাদশীর ফল সমপরিমাণ ফল লাভ হয়। এবং এই একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা থেকে ভগবৎ শ্রী হরি গুণকীর্তন ভগবৎ আরাধনার মাধ্যমে প্রবাহিত হয়ে এবং পরের দিন যে দ্বাদশী, সেই দ্বাদশীর দিন ভগবান শ্রীহরির চরণ ধুইয়ে বা ভগবানকে স্নান আদি পূজা অর্চনা ব্রাহ্মণ ইত্যাদিকে সাধু বৈষ্ণবকে কি দান দক্ষিণা করলে নিশ্চিতভাবে আপনার পরম কল্যাণ হয়। তাই আপনি এইভাবে করুন, নিশ্চিতভাবে হে ভীমসেন আপনারও এই একাদশীর বিশেষ মাহাত্ম্য প্রাপ্তি হবে এবং আপনিও পরম কল্যাণ লাভ করবেন। এই কথা শুনে ভীমসেন অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি এই একাদশীর জন্যে ব্রত পালনের জন্যে কী করলেন না উদ্যোগ করলেন এবং এই একাদশী ব্রত পালন করলেন। তাই এই একাদশী অত্যন্ত মহামহিম। অবশ্যই আপনারা আপনার নিজের গুরুপাঠ এবং আপনার আচার্য সম্প্রদায়ের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে একাদশী পালন করুন, নিজে করুন এবং বাকি সবাইকেও আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজনকে করতে সাহায্য করুন। তো তখন আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।